আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার, কিন্তু এবার দলের হাল ধরলেন 3 উইকেট কিপার। ইনজুরি থেকে দলে এসে রানের ধারায় ফিরলেন লিটন কুমার দাস, আরও একবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেন জাকের আলী অনিক। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিকদের বিপক্ষে শুরুটা দারুণ করলো টিম টাইগার্স। দুর্দান্ত ব্যাটিংয়ের পর দিনের শেষ বেলায় এসে উইকেট তুলে নেন হাসান মাহমুদ। সব মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে টাইগার দলের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ভারতের বিপক্ষে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ, এরপর সবশেষ আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ পরাজয়। সব মিলিয়ে সময়টা একদমই খারাপ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে 2 টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে মেহেদী হাসান মিরাজরা, যেখানে বল ও ব্যাট হাতে দারুণ শুরু করেছে টাইগার টেস্ট দল। এদিন প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেরা একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিং এ নেমে শুরুটা একদমই মন মতো হয়নি সফরকারীদের। টাইগার দলের সবশেষ কয়েকটি সিরিজের টপ অর্ডার ব্যর্থতা ছিল স্পষ্ট, বিশেষ করে লঙ্গার ভার্সনে একদমই ভালো শুরু করতে পারেনি সাদমান ইসলামরা। যার ব্যতিক্রম হয়নি এদিনও ওপেন করতে নেমে 19 বলে মাত্র 8 রান করে সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয়। সঙ্গী হারিয়ে একই কাজ করেন জাকির হাসান। 10ম ওভারে জাইন ম্যাকলিস্টারের বলে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। তিনি করেন 34 বলে 15 রান। এরপর 2 উইকেট হারানো বাংলাদেশকে প্রাথমিক ধাক্কা থেকে উদ্ধার করেন শান্তর বদলে স্কোয়াডে ডাক পাওয়া শাহাদাত হোসেন দীপু ও অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক সৌরভ। দুজন মিলে করেন 47 রানের ছোট্ট জুটি। এরপর 21তম ওভারে জাস্টিন গ্রেপসের বলে 25 রান করে আউট হন দীপু, আর দলীয় 101 রানের মাথায় আউট হন মমিনুল হক। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন লিটন কুমার দাস। ফর্মে ফেরার তাড়নায় এদিন বেশ দেখে শুনেই খেলতে থাকেন এই উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত 4টি 4 ও 1টি ছক্কায় 53 বলে 31 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ইনিংসের সমাপ্তি করেন লিটন। তার যাওয়ার পর নিজেকে প্রমাণ করার রাস্তা খুঁজে নেন বাকি 2 উইকেট কিপার জাকের আলী অনিক ও তরুণ মাহমুদুল হাসান অঙ্কন। দুজন মিলে গড়েন 81 রানের পার্টনারশিপ। এরপর জাকের বিশ্রামে যান ব্যক্তিগত সর্বোচ্চ 48 রান করে, আর অঙ্কন করেন 41 রান। মজার বিষয় হচ্ছে মাহমুদুল, জাকির ও লিটন 3 উইকেট কিপার ব্যাটসম্যান নিজেদের ইনিংসে 4 মেরেছেন 4টি করে, ছক্কাও হাঁকিয়েছেন 1টি, যার সুবাদে সিরিজের প্রথম টেস্টে লিটনের একাদশে থাকা নিশ্চিত। তবে জাকের বা মাহমুদুল হাসান অঙ্কনের মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হতে পারে টাইগার ম্যানেজমেন্টকে। এদিন ইনিংস বড় করতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 19 বলে 11 রান করে হোল্ডারের বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত 7 উইকেটের বিনিময়ে 253 রান সংগ্রহ করে ইনিংসের ঘোষণা দেয় বাংলাদেশ। বিপরীতে দিনের শেষ বেলায় বল করতে নেমে দুর্দান্ত শুরু করেন পেসাররা। নিজের প্রথম ওভারে মেডেন সহ ক্রিক ব্র্যাথওয়েটের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরের ওভারে নাহিদ রানা দিয়ে যান 5 রান। আর প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 5 রান। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।